চার ছেলের মধ্যে দুজনের রয়েছে পাকা বাড়ি, অথচ সেই সন্তানদের জন্মদাত্রী বৃদ্ধা মায়ের আশ্রয় হয়েছিল পাকা বাড়ির বাইরের এক আগাছায়, একটি ভাঙা চৌকিতে। খোলা আকাশের নিচে বৃষ্টি আর কাদার মধ্যেই কাটছিল তার দিন রাত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার টিএনটি পাড়ার এই হৃদয় বিদারক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, চার ছেলে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে কেউই মায়ের দায়িত্ব নেননি। পাকা বাড়ি থাকলেও কোনো ছেলের ঘরেই মায়ের জন্য ছিল না একটি ছোট্ট কক্ষ। ভাইরাল ভিডিওটি নজরে আসে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলামের। রোববার রাতেই পুলিশকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বৃদ্ধার বসবাসের পরিবেশ দেখে বিস্মিত হন। পরে চার ছেলেকে ঘটনাস্থলে ডেকে এনে তাদের তীব্র ভর্ৎসনা করেন ইউএনও। দীর্ঘ আলোচনার পর প্রশাসনের উপস্থিতিতেই বৃদ্ধা মাকে ঘরের একটি উপযুক্ত কক্ষে স্থানান্তর করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে 10,000 টাকা আর্থিক সহায়তা ও শুকনো খাবার দেয়া হয়। পাশাপাশি ছেলেদের কঠোরভাবে সতর্ক করা হয়, ভবিষ্যতে মায়ের সঙ্গে এমন অমানবিক আচরণের পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে মা সন্তানের জন্য সারা জীবন ত্যাগ স্বীকার করেন, বার্ধক্যে সেই মায়ের নিরাপদ আশ্রয় নিশ্চিত করাও সন্তানের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বাঞ্ছারামপুরের এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি আমাদের দায়িত্ববোধ কতটা মানবিক। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।